দাবদাহের প্রভাবে জনজীবন আজ অতিষ্ঠ এবং এর প্রভাব আমাদের হাসপাতালগুলোতেও কিছুটা পড়ছে। হাসপাতালগুলোতে তুলনামূলক হারে রোগীর পরিমাণ এবং রোগীর চাপ কিছুটা বেড়েছে। আমরা বর্তমানে যে রোগীগুলো পাচ্ছি এর মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ, নিউমোনিয়া, সর্দি, কাশি এ ধরনের রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। আমাদের শিশু ওয়ার্ডে বর্তমানে রোগীর চাপটা তুলনামূলক হারে একটু বেশি। গতকালও আমাদের 26 বেডের বিপরীতে প্রায় 110 জনের উপরে শিশু রোগী ভর্তি ছিল। আমরা আমাদের যে জনবল এবং আমাদের যে লজিস্টিক আছে এটা দিয়ে চেষ্টা করছি রোগীদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার। আমার নাতি 5 দিন আগে ভর্তি করেছি, জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট। হাসপাতালে রোগী বেশি, এই কারণে আমরা বারান্দা থাকতে হয়েছি। তাহলে হচ্ছে ভর্তি করেছি এই জ্বর ছড়ে খিচানি রোগের নিয়ে এইভাবে করে দিই। আসি ব্যথাঘাতন জ্বরের কারণে আমার চিকিৎসা চলে। ভর্তি করেছি আমার ছেলে মেয়ে দুটো অসুস্থ, জ্বর, সর্দি, কাশ ও নিয়ে ভর্তি করাইছি। এখন ছেলেটা মোটামুটি ভালো আছে, মেয়েটার জ্বর এখনো করে নাই, এখনো অসুস্থ, তাই ভর্তি করাইছি। আজকে 7 দিন আমি এখানে। গরমে ছেলে মেয়েদের অশান্তি, কাশি, জ্বর এই কারণে ভর্তি হয়েছি। 3 নাতিনকে 2 জন একসাথে ভর্তি করাইছি। এখন আছে হচ্ছে একেবারে সুস্থ হয় না, গরমের কারণে আমরা অশান্তিকারী কিন্তু নিজের বাবা। তাহলে আঙ্গুলা একটু ভালো আর আমরা বুড়োতে মানুষ আয় নাই না তুললই। জ্বরের জন্য আমরা ভর্তি হয়েছিলাম আর কি। এখন আল্লাহর রহমতে আছে, মোটামুটি ভালো আছে। এটা মোটামুটি সুস্থ আছে, মোটামুটি ভালো আছে। বারান্দায় যে ভিতরে তো আমরা লোকজন বেশি, তো রোগী অনেক বেশি। আপনার ভিতরে যে সিট তো রোগী অনুযায়ী সিট কম, ওই জন্য আর কি বারান্দায় থাকতে হচ্ছে আর কি। এখন আমাদের যদি সরকার যদি হাসপাতালে যদি সিট বাড়ায় দেয় তাহলে লোকজন জন্য সুবিধা হবে, ভালো হবে। হাসপাতালের পরিবেশ আর আপনার সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার সব দিক দিয়ে মানে ভালো আছে। এখনো 70-75 জন রোগী আছে 17 জনের জায়গায়। আমরা আসলে জনবল ম্যান পাওয়ার তো সব জায়গায় কম। 17 জনের জায়গায় এত রোগী সেবা দেওয়া আমরা তো কষ্ট পাইতেছি। প্লাস আমরা ওদেরকে পরিমাণ মতো জিনিসপাতি দিতে পারতেছি না, সিট দিতে পারতেছি না, বারান্দা রাখতেছি, সেবা দিতেছি, রাস্তায় সেবা দিচ্ছি ওদেরকে। আমাদের ওয়ার্ডটা যদি আরেকটু বাড়াইতো, ম্যান পাওয়ার বাড়াইতো, তাহলে রোগীরা স্বস্তি পাইতো, আমরা একটু স্বস্তি পাইতাম।